আদম পয়গম্বর জান্নাতের মধ্যে, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আমার আল্লাহ জানলেন এখন আদম নবীর একজন সঙ্গিনীর দরকার। জান্নাতে একা একা কয়দিন আর ভালো লাগে। আল্লাহ পাক আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা ছোট্ট হাড্ডি ভেঙ্গে আমার আল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাম জমা দিল। আল্লাহ তো কুলালাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তাই পারেন। আদম নবীকে বাম পাজরের হাড্ডি থেকে আদম পয়গম্বর থেকে আমার আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদম পয়গম্বরের পাশে বসায় করায় রাখছে। কেমন সুন্দরী বলে কিয়ামত পর্যন্ত এত সুন্দর রমণীয়ার দুনিয়ার জমিনে আসবে না। সে কে? আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইয়া আদম পয়গম্বরের পাশে বসা করায় রাখছে। ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর দেখতেছি সুন্দর কুমারীর উপসী একটা মেয়ে, অনেক লম্বা কথা। আমি বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ পাক আদম নবীকে সর্বপ্রথম বানাইছেন, বিশ্ব নবীকে শেষ নবী বানাইছেন। এর মধ্যে নবী রাসূল পয়গম্বর হলো লক্ষাধিক। আসমানি কিতাব লক্ষাধিক নয়, আসমানি কিতাব হলো মাত্র 104টা। তাও আবার 104 জন নবীর উপরে নাজিল হয় নাই, মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের শপথ, দুনিয়ার মধ্যে যত ইনসান, সমস্ত ইনসানের দল ক্ষতিগ্রস্ত। ওরে আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে আল্লাহ কসম কাইটা কয়, শপথ কইরা কয়, সারা দুনিয়ার জমিনের মধ্যে যত ইনসান সব ক্ষতিগ্রস্ত। এই কথা বলে আল্লাহ দে আল্লাহ গায় নাই, এই কথা বলে আমার আল্লাহ সমাপ্ত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে 4টা গুণের কথা উল্লেখ করে কয়, যাদের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে এরা ক্ষতিগ্রস্ত না, এরা জাহান্নামীও না, এরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিলুস সালিহাত। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই 4টা গুণ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বর সদা সর্বদা হকের আহ্বান অথবা হকের উপরে নিজে ইস্তেকামাত থাকা। 4 নম্বর সকল মুসিবতে বান্দা বান্দি তোমরা সবর করবা, ধৈর্য ধরবা। এই 4টা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, এই 4 গুণওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণের উপরে কিছু সময় আলোচনা চলুক। ওরে আল্লাহর বান্দারা, একটু মহাব্বতের নজরে বলবেন কি আমগো আল্লাহ আছে না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ এরা স্লোগান দিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও পর্দার অন্তরালার মা বোনেরা, আমি গত বছরও বলেছিলাম, যারা ছিলেন আমি বলেছিলাম শুনেছেন, আমগো আল্লাহ যে আছে প্রমাণ লাগে না, আমার আল্লাহর নিদর্শন দেখাই বুঝা যায় আমার আল্লাহ আছে। তারপরেও যদি কোনো বেঈমান প্রমাণ চায়, হাজার হাজার প্রমাণ মুসলমানের হাতে কোরআন হাদিসের আছে না নাই? বেঈমানেরা বলে আল্লাহ নাই। আমি প্রায় সময় বলি আসমানটা আমার আল্লাহ বানাইছে,
এই জমিন, এই আসমান, এই চন্দ্র দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত লক্ষ? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য কয়টা খাম লাগাইছে, কয়টা রশি দিয়ে ঝুলাইছে? হ্যাঁ, দুনিয়ায় একটা ঘর বানাইলে কত রডের দরকার। টিনের চালটারে তুমি ঘরের উপরে রাখবা, তার মধ্যে কত কিছু দরকার হয়। আমার আল্লাহর আসমান একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, 7টা আসমান আমার আল্লাহ কত সুন্দরভাবে বানাইছি। আমার আল্লাহ কয়, এগুলি বানাইছি আমি আল্লাহ, সুন্দরভাবে রেখে দিয়েছি। এর খুঁটিও নাই, এর খামও নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ঝুলাইয়া রাখছি, আমি আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে ঝুলে আছে। এরে আল্লাহর গোলাম, আমরা যারা বলি আল্লাহ আছে, আমরা যারা ঈমান আনি আল্লাহরে না দেইখা, আমানতু বিল্লাহ, আল্লাহরে আমরা দেখি না, তারপরেও আমরা আল্লাহ মানি আর বলি আল্লাহ তো একজন আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা যে নামাজ পড়ি মুসলমানেরা, আল্লাহরে দেখি, আরে কথা কয় না, আমরা আল্লাহরে দেখি না, তারপরেও নামাজ ছাড়ি না, নামাজ পড়ি আল্লাহরে না দেখা, গায়েবের উপরে বিশ্বাস করিয়া আমরা সবাই যাকাত প্রদান করি, আল্লাহরে দেখি না, নামাজ পড়ি, আমরা মানি আমার আল্লাহ আছে। কথা সংক্ষেপ ভাই, 3টা গুণ আমার আপনার ভিতরে ঢুকলেই মুসিবত আসবে। 3টা গুণ আমার আপনার ভিতরে ঢুকলেই বিপদ আসবে। 3টা মুসিবত আমার আপনার ভিতরে ঢুকলেই পরীক্ষা আসবে। পরীক্ষা যিনি করবে কে 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 কে? পরীক্ষা করবে আল্লাহ। 1 নাম্বার, যদি আমার আপনার ভিতরে ঈমান ঢুকে যায়, যদি আমার আপনার ভিতরে নেক আমল ঢুকে যায়, যদি আমার আপনার উপরে হকের উপরে থাকাটার ইস্তেকামাতের সাথে হয়, তাহলে মুসিবত আসবে। কেমন মুসিবত? বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসিবত, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসিবত, হযরতে সুমাইয়ার মতো মুসিবত, হযরতে আসিয়ার মতো মুসিবত, হযরতে খাব্বাবের মতো মুসিবত। কালো বেলাল, কালো বেলাল, কণ্ঠ ভালো না, শিক্ষাও নাই, বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম। হযরতে বেলাল কণ্ঠ ভালো না, দেখতেও চেহারা ভালো না। হযরতে বেলালের অন্তরে তো ঈমান ঢুইকা গেছে, আল্লাহরে চিনিয়া ফালাইছে, আল্লাহর উপরে ঈমান আনছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আল্লাহ ছাড়া ভালো লাগে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ভালো লাগে না। হযরতে বেলাল ঈমানের উপরে স্থির রইলেন। তার মালিক তদানীন্তন সময় উমাইয়া বেলাল রে ডেকে বলে, এ বেলাল, তুমি যে আল্লাহ দেখো না সেই আল্লাহ মেনে নিছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছো? বেলাল বলে, হ্যাঁ আমি আল্লাহ মেনেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছি, আল্লাহর পাঠানো পয়গম্বর বলে স্বীকৃতি দিয়েছি। উমাইয়া বলে, তুমি তো এখন ঈমান ছেড়ে দিতে হবে। বেলাল বলে, আমি জীবন দিতে তৈয়ার, আমি ঈমান দিতে তৈয়ার না। বলে, তোমার হাত চলে যাবে, হাত হাত
লাক্ষাধিক পাঠান নাই, আসমানি কিতাব পাঠাইছেন মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। 104 খানা আসমানি কিতাব কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 100 খানা সহিফা আসমানি কিতাব, বড় 4 খানা আসমানি কিতাব নাম জানি না এমন কেউ নাই। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ আসমানি বড় 4 খানা কিতাব নাজিল করেছে। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন, এই দুনিয়ার জমিনে এখন মুসা নবী জীবিত আছে, দাউদ নবী জীবিত আছে, ঈসা নবী আছে, আমার নবী আপনার নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ার জমিনের মধ্যে তাওরাত নাই, দাউদ নবীর বিদায়ের পরে জাবুর নাই, ঈসা নবীর বিদায়ের পরে ইনজিল নাই। একটু জানতে চাই মুসলমানেরা, আমার নবীও তো নাই। আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ার জমিনে কোরআন আছে না নাই? কি ব্যাপার? কেন? তাওরাতও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, জাবুরও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, ইনজিলও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, সহিফাও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন কেন আছে? তাওরাত নাই, কোরআন কেন আছে? জাবুর নাই, কোরআন কেন আছে? সহিফা নাই, কোরআন কেন আছে? আল্লাহ পাক আসমানি 103 খানা কিতাব নাজিল কইরা বলেন নাই, আমি আল্লাহ হেফাজত করে রাখবো, জিম্মাদারি নিলাম, আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো, আল্লাহ বলেন নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পরে বলেছে, ও বান্দারা, জমিনের মধ্যে আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছর এই কোরআনটাকে আমার আল্লাহ হেফাজত করে রেখেছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে আমার আল্লাহ হেফাজত করে রাখবে, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, 1450 বছরের আগের কোরআন এখনো আগের মতো আছে না নাই? হেরফের হয় নাই? একটু দুর্বলতা আসে নাই? কোন সূরার মধ্যে ভুল টুল পাওয়া যায় নাই? কোরআনের মধ্যে 114টা সূরা। দুনিয়ার লেখকরা যদি একটা উপন্যাস লেখে, বই লেখে, গল্প লেখে, লেখার পর এরা জানায় দেয় আমি মানুষ, ভুল হতে পারে, আমার গল্পের ভিতরে, উপন্যাসের ভেতরে ভুল হতে পারে, আমি লেখক, আমি মানুষ। যদি ভুল পাওয়া যায় আমাকে আপনারা জানাইবেন, পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। আল্লাহ পাক বলে কোরআনের মধ্যে একটা দুইটা সূরা না, 114টা সূরা, 6666 খানা অথবা বেশ কম আয়াত। আল্লাহ বলেন এই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল কইরাই প্রথমে জানাই দিলাম, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই,
যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হেদায়াত। মুত্তাকি কানা? ইত্তাকুল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই মুত্তাকি বলা হয়। কোরআনের 114 সূরার আমি একটা সূরা তেলাওয়াত করেছি। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, একটা সূরা তেলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম? সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। আমি যে সূরা পড়েছি সূরাতুল আসর, এই সূরাটাও ছোট, তবে কাউসারের চেয়ে একটু বড়। আসো না ভাই, এই সূরার উপরে কিছু সময় কথা বলি। প্রধান অতিথি আসার আগ পর্যন্ত কিছু কথা হোক, কষ্ট হবে না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ সূরা আসরের মধ্যে সর্বপ্রথম কসম কেটে আল্লাহ বলে, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার মধ্যে যত ইনসান আছে সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। সমস্ত ইনসানের দল জাহান্নামের আসামি, জাহান্নামের বাসিন্দা। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, দুনিয়ায় যত ইনসান আছে সমস্ত ইনসানের দল ক্ষতিগ্রস্ত। এই ইনসানের মধ্যে বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে। ও ভাই, একটু জানতে চাই, মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, মানুষের মধ্যে, ইনসানের মধ্যে সর্বপ্রথম মানুষ, ইনসানটার নাম কি? আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীর আগে ইনসানের মধ্যে, মানুষের মধ্যে, দুনিয়ার জমিনে হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, ইহুদি নাসারা, চাকমা মগ শিখ ছিল না। আমার অজান্তে যত ধর্ম, কোন ধর্ম অবলম্বী আব্বাজানের আগে ছিল না। ইনসানের ভেতরে, মানুষের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানকে বানাইছে। আব্বাজানকে বানাইয়া সকল ফেরেশতাদেরকে বলা হয়েছিল, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সম্মানার্থে সিজদা করো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলহানেক সাবুদে। আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো দেখি। এত সোলো আওয়াজ কেন? ইমানের আওয়াজ তো আরো বারুদের মতো হয়, সবল হয়। উঁচু আওয়াজে সবাই মিলে বলি আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মাদ্রাসা যেখানে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে যতবার তেলাওয়াত হবে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? মনে থাকবে? আমার কি বলতে হবে? হাত নাড়া দিলেই বুঝবেন আল্লাহু আকবারের বলার সময় হয়েছে, ঠিক আছে তো? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাইলাম, তোমরা সবাই আদমরে সম্মানার্থে সিজদা করো। আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন। উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সিজদায় লুটে পড়লেন, ইল্লা একজন ব্যতীত, সে কে? ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ওরে আজাজিল, তুই তো ফেরেশতাদের সর্দার, আমি তো তোরে ফেরেশতাদের সর্দার বানাইলাম, তুই কেন এখন সিজদা করলি না? আজাজিল বলে, আল্লাহ, আদম রে আমি সিজদা করব তুমি ভাবলা কিভাবে? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আগুনের সাথে মাটির কোনো তুলনা হয় না। আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদমের সাথে আমার তুলনা নাই, তাই তো আমি সিজদা করলাম না, ওর থেকে আমি ভালো। আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন দিয়া বললেন, ফাখরুজু ফা ইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, শয়তান হয়ে গেছো, মুআল্লিমুল মালাইকার খাতায় তোর এখন আর নাম রাখা যাবে না, কাইটা তোর নাম আমি আল্লাহ জাহান্নামের খাতায় উঠায় দিলাম। আদম পয়গম্বর জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকায় দিলেন, সুবহানাল্লাহ কোন? আমাদের আব্বা এখন কোথায়? জান্নাতের ভিতরে। আদম নবীকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিছে, আমাদের আদি আব্বা জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি আব্বাকে সতর্ক বার্তা দিলেন, সতর্ক, তুমি জান্নাতে থাকবা বটে, তোমার যেখানে যাওয়ার দরকার যাও, যা খাওয়ার খাও, যা পান করার করো, কিন্তু সাবধান। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। জান্নাতে যা খাওয়ার খাও, যেখানে করার যেখানে মন করার যা পান করার করো, কিন্তু খবরদার, ফলের একটা গাছ আছে, নাম হলো কন্দম গাছ, ওই গাছের কিনারায় যাইবা না, আব্বাজান যায় না। কিন্তু
আব্বাজানের মধ্যে মনের একটা চাহিদা আছে। দুই কাঁধে দুইজন ফেরেশতা আসেনি, আপনাকে লগে নাই। আরে আমি তো বিশ্বাস করিনি পূর্ণাঙ্গ ভাবে, আমার ডানেও একজন আছে, বামেও একজন আছে, সহকারী আছে আরো 19 জন। আল্লাহ পাক এই মর্মে বলে, ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সবাই বলেন আল্লাহু আকবার। আমি তো দেখতেছি এখান থেকে সবাই বলেন আল্লাহু আকবার। এই সুযোগ আর পাবেননি। হঠাৎ যদি এখন কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরপুরের যাত্রী হয়ে যান, সুবহানাল্লাহ, আর কেউ বলতেও বলবে না, আর আপনি 1000 বার চেষ্টা করবেন আর বলবেন, কোনো একটা নেকিও আপনার আমলনামায় জমা হবে না। সুযোগ থাকতে সদ্ব্যবহার করেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আপনারা মনে করেন আস্তে কইলেও তো খোদায় হনে, জোরে কইলেও হনে, তো আস্তে কই এটাই ভালো। ভাই, কৃপণতা সবার সাথে কইরেন না, আল্লাহর সাথে গাদ্দারি কইরেন না। যে আল্লাহ আপনাকে জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিবেন, সে আল্লাহ ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে জবানটা বন্ধ করে বোমা বানাতে পারে। এই ক্ষমতা তার নাই? এ জমিনের মধ্যে কত শক্তিশালী বীর বাহাদুর দেখেছি, হঠাৎ দেখি তার হাত এভাবে নড়তেছে, জাগাইতে পারে না। হ্যাঁ, কত বীর বাহাদুর দেখেছি, ঘাড় যে একদিকে উঠে গেছে আর ঘাড় ডানেও নিতে পারে না, বামেও নিতে পারে না। কত বীর বাহাদুর দেখেছি, হাত পা দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, প্যারালাইসিসের রোগ, ঘরের মধ্যে যেখানে খায় সেখানেই পায়খানা করে। এমন বীর বাহাদুরের সেকেন্ডের ভেতরে আল্লাহ অচল বানায় দিছে, দুর্বল বানায় দিছে। এই ক্ষমতা আল্লাহর নাই? কৃপণতা করেন কেন? আল্লাহ দিছে জবান দ্বারা কথা বলার ক্ষমতা, তো এই জবানেই তো আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এটা তো এই জবান থেকেই প্রকাশ হবে, ঠিক কিনা বলো? যত আওয়াজ বাড়বে তত আল্লাহ জবানের মধ্যে স্পিরিট বাড়ায় দেবে। ওই দেখেন না, যারা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করে, পাশাপাশি দিনের পথে থাকে, আল্লাহর পথে থাকে, ইসলামের পথে থাকে, এই জাতীয় মানুষের মরণের আগে কিছুই হয় না। মরণের আগে তারা তাজা অবস্থায় মরে। আল্লাহ আমাদের বুঝ দান করুন, বলে না আমি। তাহলে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, একটু বলবেন কি? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটু জবাব দেন। অন্তরের খবর দুই কাঁধের দুই ফেরেশতা জানে? হ্যাঁ, অ্যানসার ভুল, অ্যানসার ভুল। অন্তরের খবর দুই কাঁধে দুই ফেরেশতা জানে না। অন্তরের খবর মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, আপনজনেরা জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কেউ জানে না, কেউ জানে না। নবীরাও জানে না, পীরেরাও জানে না। অন্তরের খবর, অন্তরের খবর কেউ জানে না। অন্তরের খবর জানে একজন, তার নাম। আসতে বললেন কেন? আর কি আওয়াজ নাই? ভলিউম বাড়ায়া জোরে বলেন, তার নাম। অন্তরের খবর জানে আমার আল্লাহ। অন্ধকারে কি করো? ঘরের দরওয়াজা জানালা আটকাইয়া কি করো? পতিতালায় কি করো? অন্ধকারে আলোতে কি করো? দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম। মিথ্যা কথা বলতেছ, বানাইয়া বলো, নাকি তুমি মিথ্যা মানুষকে হাসাইতে বলো? দুনিয়ার কেউ না জানলেও অন্তরে যে চাহিদা অনুযায়ী কথা বলো মিথ্যা, এটার খবর দুনিয়ার কেউ জানে না। কে জানে?
তাহলে সব দিক নজর করলে দেখা যায় অন্তরের খবর জানে আল্লাহ,